হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দুনিয়া। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার কাছে একটা মোবাইল থাকলেই আপনি পৃথিবীর যে কোনো তথ্য এক নিমিষেই বের করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি পৃথিবীটা আপনার হাতের মুঠোয় থাকবে। তো এটা কিভাবে করব, এটা দেখার জন্য আমরা প্রথমেই চলে যাই আমাদের ব্রাউজারে। আমাদের মোবাইল ফোনে একটি ব্রাউজার থাকবে, একটা ব্রাউজার আমরা সিলেক্ট করে নিব। আমরা সিলেক্ট করে নিলাম আমাদের ক্রোম ব্রাউজারটাই। দেখুন এখানে আমার ক্রোম ব্রাউজারটা আছে। আমি ক্রোম ব্রাউজারটা একটা ক্লিক করে দিব। তো ক্রোম ব্রাউজারটাতে একটা ক্লিক করে দেওয়া, এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন জেমিনি। তো আমি জেমিনি লিখতেছি। দেখুন আমি জেমিনিটা লিখি, জেমিনি। দেখুন জেমিনি google.com। আমি জাস্ট সার্চ করে দিলাম। এই যে সার্চ করে দেওয়ার পরে দেখুন এখানে একটা সার্চ বার চলে আসছে। এই সার্চ বারে আমি যদি কিছু একটা লিখি, আপনি যা জানতে চান, যা জানতে চাইবেন এটা লিখবেন। লিখে জাস্ট সার্চ করবেন, আপনাকে এক নিমিষেই আপনাকে উত্তরটা দিয়ে দেবে এবং সঠিক উত্তর। একেবারে অসাম। আপনি আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি কিছু লিখি, ধরুন আমি এই জিনিসটা লিখলাম। দেখুন আমি এখানে একটা প্রশ্ন লিখছি। লিখছে হচ্ছে বাংলাদেশে এখন কততম সংসদ চলছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? আমরা দেখি এইটুকুর উত্তর কি আমাদেরকে সঠিক দেয় কি না, নাকি কোনো ভুল তথ্য দেয়, আমরা দেখব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু জাস্ট প্রশ্নটা করার পরে যে ইয়াটা ছিল, সেন্ড বাটনটা ছিল, এখানে আমি ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে উত্তরটা দিয়ে দিয়েছে। আমি যদি একটু দেখাই, দেখুন এখানে লেখা আছে বর্তমানে বাংলাদেশের ত্রয়োদশ অর্থাৎ 13তম জাতীয় সংসদ চলছে। 2026 সালে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাধ্যমে এই সংসদ গঠিত হয়। দেখুন কত সুন্দর করে আনসারটা আমাকে দিয়ে দিল। এবং এখানে তাও লিখেছে এক নজরে বর্তমানে সংসদীয় তত্ত্ব। লিখছে হচ্ছে কি লিখছে দেখুন, সংসদ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারপর কি লিখছে, স্পিকার লিখছে হাফিজ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেখুন কত সুন্দর করে তার একটা আনসার আমাকে দিয়ে দিয়েছে। এইভাবে আপনি যে কোনো তথ্য, পৃথিবীর যে কোনো তথ্য আপনি এক নিমিষেই বের করে নিয়ে আসতে পারেন। দেখুন আমি আরেকটা প্রশ্ন যদি করে দেখি আমি, দিয়ে আমাকে এখানে এসে আপনি প্রশ্নটা লিখে দিবেন। আমি কপি করে রেখেছিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আমি যে প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাচ্ছি, এটা দেখি একটু। এখানে আমি প্রশ্নটা কি করেছি দেখি একটু, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে, এটার উত্তর আমরা জানতে চাইব। তো এটার উত্তর জানার জন্য আমরা জাস্ট কি করব, আমরা দেখুন এখানে একটা নিচে একটা কি আছে, এই যে আছে, এইখানে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এই যে এই যে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখি আমরা কি আনসার দেয়। দেখুন আমাকে কিন্তু আনসার দেওয়া শুরু করেছে। তো আমাকে অলরেডি আনসার দিয়ে দিছে। আমরা দেখি আনসারটা কি দিছে। আমাদের বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। দেখুন এখানে লিখছে বাংলাদেশের প্রথম, প্রশ্নটা কি ছিল, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। তো এখানে দেখুন লিখছে বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই দুই পদের নাম ওতপ্রোতভাবে জড়িত। নিচে তাদের নাম ও সংক্ষিপ্ত তথ্য দেওয়া হলো। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে 10ই এপ্রিল গঠিত অস্থায়ী সরকার মুজিবনগর সরকার রাষ্ট্রপতি হিসাবে তাকে ঘোষণা করা হয়। তবে তৎকালীন পরিস্থিতিতে তিনি পাকিস্তানে বন্দী থাকায় তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। আর প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। দেখেছেন কি সুন্দর, কত সুন্দর করে তারা আনসারগুলো দিয়ে দেয়। একেবারে স্মুথলি আনসারগুলো চলে আসবে এবং সঠিক। যদি আপনার কাছে মানে উত্তরটা যদি ঠিকঠাক মনে না হয়, আরও স্পেসিফিক করে যদি আপনি প্রশ্নটা করতে পারেন, তাহলে আপনাকে খুব সুন্দর করে উত্তর দিয়ে দেবে। এভাবে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো তথ্যই আপনি জেনে ফেলতে পারেন গুগল জেমিনির মাধ্যমে। যে কোনো কিছু যদি আপনার অজানা থাকে, আপনি জানতে চান, আপনি জাস্ট মানে প্রশ্নটা লিখেই আপনি দিয়ে দিবেন।
সেন্ড করে দিবেন, দেখবেন আপনাকে উত্তর দিয়ে দিয়েছে। এইভাবেই আপনি নিজেও জানতে পারবেন, নিজে জেনেও সমৃদ্ধ হতে পারবেন এবং অন্যকেও বিভিন্ন তথ্য জানাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।